প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযানে নামার প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব এলাকার বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ ও ১৫ মে থেকে অভিযান চালানোর ঘোষণাও দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের দাবি, আইনি জটিলতার কারণেই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া এমন অভিযান পরিচালনার এখতিয়ার তাদের নেই। আর নগরবিদরা বলছেন, পাহাড় দখলকারী দুর্বৃত্তদের উপর রাজনৈতিক আশীর্বাদ থাকায় প্রশাসন অসহায়, ফলে পাহাড় ধসে প্রাণহানি ঘটছে প্রতি বছরই। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। সবুজ পাহাড়ের ঢাল কেটে বসতি গড়ে তোলার এই দৃশ্য চট্টগ্রামের সবগুলো পাহাড়ে একই রকম। কাঁচা, আধা পাকা, টিন শেড, এমনকি কংক্রিটের স্থাপনাও গড়ে তোলা হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার মালিকানাধীন এসব পাহাড়ে। কাগজে কলমে সম্পূর্ণ অবৈধ এসব বসতিতেও আছে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ। তাই দখলদারদের পাশাপাশি এসব অসঙ্গতির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও আইনের আওতায় আনার দাবি এই বিশেষজ্ঞের। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বেআইনিভাবে যে সেবা সংস্থাগুলো পানি, বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছেন। প্রতিবার বর্ষা মৌসুম এলেই পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদে কথিত অভিযান চালায় জেলা প্রশাসন, কিন্তু কদিন যেতে না যেতেই ফের আগের অবস্থায় ফিরে আসে সরকারি পাহাড়গুলো। এতে ক্ষোভ জানান টিআইবির এই সদস্য। যারা ভাড়া দিচ্ছে এই মানুষগুলি হচ্ছে দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার জিততে পারে না, এই লজ্জা আমি কোথায় রাখি? স্বাধীন দেশে, স্বাধীন দেশের সরকার কি এত দুর্বল? আমার ভোটের ক্ষমতা কি এত কম? আর জেলা প্রশাসক বললেন, চট্টগ্রামের পাহাড়গুলো কোনো না কোনো সরকারি সংস্থার অধীনে থাকায় তারা না চাইলে স্থায়ী উচ্ছেদের পদক্ষেপ নেওয়া জেলা প্রশাসনের এখতিয়ারের বাইরে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় প্রাণহানি ঠেকাতে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজটাই নিয়মিত করছে জেলা প্রশাসন। যখন দুর্যোগটা শুরু হয় তখনই কেবল এই আইনের প্রয়োগটা করা সম্ভব। বাকি সময়ে আসলে এটা পাহাড়ের মালিক যারা, তাদেরই এটা উচিত, তারা সরিয়ে ফেলবেন। চট্টগ্রামের কটি পাহাড়ে কত পরিবার বসবাস করছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। তবে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন পাহাড় ব্যবস্থাপনা কমিটির পরিসংখ্যান অনুযায়ী নগরের 17টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় 850 পরিবার। কিন্তু পাহাড়বাসীর জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা স্থানীয় উন্নয়ন সংস্থাগুলো বলছে, বাস্তবে এই তালিকা কয়েক গুণ বেশি। সোহাগ বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।